গর্বিত আমাদের বাগিহাটির এই 44 বাস স্ট্যান্ডের নিকট তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নির্বাচনী সভায় বক্তব্য রাখবার জন্যে। আমরা আপ্লুত, আমরা গর্বিত। মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ। উন্নয়নের মূর্ত প্রতীক মহাত্মা গান্ধী জিন্দাবাদ, উন্নয়নের মূর্ত প্রতীক মহাত্মা গান্ধী জিন্দাবাদ, উন্নয়নের মূর্ত প্রতীক মহাত্মা গান্ধী জিন্দাবাদ। আমাদের আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং তাকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকে শ্রদ্ধা জানাবেন পুষ্পস্তবক দিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, উন্নয়নের মূর্ত প্রতীক, আমাদের প্রিয়, আমাদের নেত্রী, আমাদের মা মাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার গর্ব কাজী নজরুল ইসলাম এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। আমাদের মঞ্চে আবার আসছেন মাত্র 24 ঘন্টার নোটিশে তিনি আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন। আমাদের এই নির্বাচনী সভায়, ঐতিহাসিক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে উপস্থিত হয়েছেন বাংলার অগ্নিকন্যা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আবেগ, আমাদের সকলের প্রিয় নেত্রী, জননেত্রী, অগ্নিকন্যা, উন্নয়নের মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সভায় তিনি বক্তব্য রাখবেন। আমাদের জনসমুদ্রের মাঝে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবার জন্য উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপ্লুত, আমরা গর্বিত। আমরা এই বাগিহাটি অঞ্চলের, রাজারহাটের অঞ্চলের মানুষ আমরা কৃতজ্ঞ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন অদিতি মুন্সি সঙ্গীত পরিবেশন করবে। সঙ্গীত, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গীত তো পরের কথা, আমি এখন ঠিক করে কথাও বলতে পারছি না, তার কারণ এই অঞ্চলের মানুষজন, দিদি এত পরিশ্রম করছে সারা দিন ধরে, তারপরেও উনি এইটুকু সময় আমাদেরকে দিয়েছেন, আমরা সকলে কৃতজ্ঞ। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলের তরফ থেকে আমার প্রিয় দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই। কারণ যে মানুষটা ভালোবাসার সবসময় মর্যাদা দিয়েছেন, তার জন্য আজ 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে সেই ভালোবাসারই একটি গান কবিকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের ভালোবাসার দিদিকে আমরা সকলে মিলে উপহার দিতে চাই। খেলিছ বিরাট শিশু আনু
খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আমাদের বাংলা মৈত্রীর প্রতীক এবং আমাদের প্রাণের দিদি ভালোবাসার দিদি সেই মৈত্রী আর ভালোবাসার কথা বলেন। তাই আজ এখানে শুধু কাজী নজরুল ইসলাম নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও আমরা সম্ভাষণ করি এবং তাই দিদির কথা অনুযায়ী আজ আমি চাইব এখানে উপস্থিত আমার মায়েরা সকলে একসাথে একটু গলা মিলাই, কারণ সেই মৈত্রীর বার্তা আমাদের ভালোবাসার বার্তা আমরা সকলে একসাথে মিলে তার কাছে পৌঁছে দিই। আগুনের পৌরুষমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে আমারে দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয় প্রদীপ
সারারা ওটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মন উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মন উঠবে জলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আজকে যেহেতু নজরুল ইসলামের জন্মদিবস পালন করি আমরা, নজরুল তীর্থে হচ্ছে, তাই এখানেও একটু হয়ে যাক। ইন্দ্রনীল সেন এসছে, রবীন্দ্র নজরুল অদিতি মুন্সিকে দিয়ে আমরা স্টার্ট করেছি। আমি ইন্দ্রনীলকে একটি গান গাইতে বলবো, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। তারপর আমি গান না ভাষণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরি তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা, দিদি দু লাইন। আরো আলো আরো আলো মোর এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুধা ভরে করো। সুধা ভরে আপনারে তুমি আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
আচ্ছা দেখুন, ইন্দ্রনীল সেনকে তো আর বক্তৃতা দিতে হচ্ছে না, আর আমি 2 মাস ধরে কন্টিনিউয়াস বক্তৃতা দিচ্ছি আর মিছিল করছি, গলায় আর কিছু নেই, তবুও যে গলা দিয়ে এইটুকু বেরিয়েছে, এটা মানুষের অশেষ আশীর্বাদ। আমি অদিতিকে আগেই বলে রেখেছিলাম, এই ছোট্ট মেয়েটিকে আমি খুব ভালোবাসি। এবং গতকাল আমি যখন বিধাননগর মিছিল করব বলে ঠিক করলাম, তখন ও আমাকে একটা ছোট্ট মেসেজ করলো, দিদি বলতে ভয় লাগছে, তুমি এত খাটছো, তুমি আমার বাগুইহাটিতে একবার আসবে না? আমাদের লোকেরা খুব আশা করে আছে তোমার একটা মিটিংয়ের জন্য। আমি কিছুক্ষণ ভাবলাম, প্রোগ্রাম দেখলাম, চিন্তা করলাম, সেই যাব মিনাখায়। মিনাখাতে একে তো দুর্যোগ, এয়ারপ্লেন 2 বার ঘুরে তারপরে নেমেছে। মিনাখায় গিয়ে মিটিং করে তারপরে এসেছি বিধাননগর। পুরোটা সুজিত, কৃষ্ণা, সব্যসাচী, আমার তাপস পুরো আমাকে চষিয়েছে, পুরো এলাকাটা। তারপরে আমি এই ছোট্ট মেয়েটিকে বললাম, আমি ওকে সুইট অ্যান্ড কিউট গার্ল বলি, আমি ওকে একটা মেসেজ দিয়ে বললাম, তুমি দিদির কাছে আবদার করেছো, দিদি রাখবে না, এটা কখনো হতে পারে? আমি সঙ্গে সঙ্গে সুজিতকে, সব্যসাচীকে ফোন করলাম, করে বললাম, এই দেবরাজকে ফোন করো, করে বলো আজকেই মিটিং মানে একদিনে 48 ঘন্টার নোটিশে পারমিশন ছিল ওদের। আমি বলেছি একদিনের নোটিশ হলেই যা পারবে ওরা একটা করুক। কিন্তু দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে, আপনারা দেখুন কি সুন্দর রবীন্দ্র নজরুলকে পাশাপাশি রেখে লহ প্রণাম জানিয়েছে। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। এটাই তো বাংলার মাটি, এটাই আমার সোনার বাংলা, এটাই আমার বিশ্ব বাংলা, এটাই আমার বিশ্ব বরেণ্য বাংলা। আমার সাথে আজকে সবার নাম বলছি না, কাউন্সিলরদের সবার নাম, সরি টাইমের জন্য, অন্য কিছুর জন্য না। প্রথমেই বলি আমার সব পুরো মাতা পুরো পিতাগণ। আমার সাথে আছেন অধ্যাপক সৌগত রায়, যার জীবনে কোনো ক্লান্তি নেই। বিয়ে বাড়ি বলুন চলে যাবে, পৈতে বাড়ি বলুন চলে যাবে, পুজোয় পুজোয় বলুন চলে যাবে, নিমন্ত্রণ বলুন খেয়ে যাবে, বারণ করলেও শুনবে না, পকেটে লজেন্স নিয়ে ঘুরছে তো ঘুরছেই। সৌগতদার ক্লান্তির আর কোনো শেষ নেই। আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে এই গানটি নিশ্চয়ই গাইতেন না, যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। সৌগতদার কোনো ক্লান্তি নেই, তাই সৌগতদাকে আমি ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। 3 নম্বরে সৌগতদার ইভিএম মেশিনে নাম আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 সিপিএমকে বিদায় দিন, 1, 2, 3 বিরোধীদের বিসর্জন দিন, 1, 2, 3 মোদির গভর্নমেন্ট সরিয়ে দিন। আমি সৌগতদাকে ভোট দেওয়ার জন্য বলে আমার সাথে সুজিত, সব্যসাচী, তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি, কৃষ্ণা চক্রবর্তী, দেবরাজ সহ সবাই এসছে। সামনেও যারা বসে আছেন তারাই কিন্তু আমাদের আসল মানুষ, মা মাটি মানুষ, তাদের ছাড়া আমাদের চলে না। আজকে আপনাদের এখানে নজরুল তীর্থে আমাদের নজরুলের জন্মদিবস পালন হচ্ছে। আর আজকে দেখুন এমনই আমাদের ভাগ্য, আমি মঞ্চে অদিতিকেও পেয়ে গেলাম, এই ইন্দ্রনীল পালাচ্ছ কোথায়, আর ইন্দ্রনীলকেও পেয়ে গেলাম। তাই দুজনকে দিয়েই আমরা রবীন্দ্র নজরুলকে সম্মান জানিয়ে আমরা কিছু গান গাইলাম, আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম বাগুইহাটির মিটিংয়ে। রাজনীতি শুধু রাজনীতির জন্য নয়, রাজনীতি সমাজনীতি, রাজনীতি সভ্যতা, রাজনীতি সংস্কৃতি, রাজনীতি শিক্ষা, রাজনীতি মানুষের সম্প্রীতি, রাজনীতি মানুষকে এক করে, সর্বধর্ম সমন্বয় করে। অদিতি বসো একটা চেয়ার নিয়ে। আমি আজকের মিটিংটা, যেহেতু আজকে নজরুল ইসলামের জন্মদিন, আমাদের জাতীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 2টো জাতীয় সঙ্গীত রচনা করেছেন। একটা জনগণ মন অধিনায়ক জয় হে, আর একটা ওপার বাংলার, আপনারা জানেন আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আর আমাদের রাজ্যের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এটাও আমাদের গান। তেমনি বিদ্রোহী কবি নজরুল বাংলায় জন্মগ্রহণ করেছেন আসানসোলের একটি ছোট্ট গ্রামে চুরুলিয়ায়, কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় কবি। আর আমরা এপার বাংলা ওপার বাংলা ভেদাভেদ তো করতাম না, তার কারণ করিও না, কারণ ওপার বাংলার কত লোক এপার বাংলায় এসছে ছিন্নমূল পরিবার থেকে, আজ এখানে এসে সেটেল হয়েছে। আর এপার বাংলাতেও আমরা যারা ছিলাম এপার ওপার মিলে গিয়ে পদ্মা একসাথে, গঙ্গারও ইলিশ পদ্মারও ইলিশ একসাথেই আমাদের প্রাণের স্পন্দন যোগায়। আমি আজকে প্রথমেই যে গানটি অদিতি গাইলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এ কথা বলবো এই কারণে, আজও রাজনীতি করি, আমি নিজেও একজন সামান্য মানুষ হলেও আমিও একটু লেখালেখি করি। আমি ছোটোবেলা থেকে একটু গান টান গাই, আমি ছোটোবেলা থেকে একটু টুকটাক এদিক ওদিক করি, সেই জন্য গানের প্রতি আমার একটা ভালোবাসা, একটা প্রীতি আছে। ছবিও আঁকি যখন যা ইচ্ছে হয়, কখনো ডান্ডিও বাজাই, কখনো ধামসা মাদলও করি, কখনো ফুটবলও খেলি, যখন যা ইচ্ছে করি। তার কারণ এটাই সাধারণ মানুষের জীবন, সবার সাথে থাকবো, সবার সাথে মিলব। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজ আমার কবিতার মধ্যে ম্যাক্সিমাম আপনারা কিন্তু কবির ছন্দ পাবেন, যেহেতু রবীন্দ্রনাথ নজরুলকে আমি দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্যে। আগে রাজা প্রজায় ভাগাভাগি ছিল, কিন্তু যখন গণতন্ত্র এলো তখন কিন্তু রাজা প্রজায় কোনো ভাগাভাগি নেই। একটা রিক্সাওয়ালার ভোটের যা অধিকার, একটা আদানি আম্বানির ভোটেরও তাই অধিকার। মনে রাখবেন, ভোটটা কিন্তু সবার জন্য, গণতন্ত্রটা কিন্তু সবার জন্যে। আজকের যে অন্ধকারময় জগৎ, একটা কারাগার বানিয়ে রেখে দিয়েছেন মোদী সরকার, সবাইকে গ্রেপ্তার করছেন আর সবাইকে চোর বলে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আমি তার উদ্দেশ্যে, আমি আমার কথা নয়, নজরুলের একটি গানের কলি বলবো। নজরুলের ভাষায়, নজরুল সেদিনে কবিতা লিখেছিলেন যারা দেশকে পরাধীন করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে। আর স্বাধীন দেশ হয়েও আজ আমাদের যারা পরাধীন করে রেখেছে সেই লোকগুলোর নামে বলি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এটা আমার জানবেন, এটা লিখেছিলেন কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবো রে বিকল। বিজেপি শিকল বিকল আমরা করবই। মাথায় রাখবেন, কবি লিখেছিলেন, শাওন রাতে যদি, মনে আছে সেই গান, মনে আছে সেই গানের কলি, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, মনে আছে আমার যাবার সময় হলো দাও বিদায়, অথবা অঞ্জলি লহমোর সঙ্গীতে, আমি মা মাটি মানুষকে অঞ্জলি লহমোর সঙ্গীতে বলবো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, যতদিন বাঁচবো যেন মানুষের কাছে মাথা নত করে চলতে পারি, তাই বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, এই বিজেপিকে হাঁটানোর জন্য যারা বদনাম করে বেড়াচ্ছে, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে, ঘরে ঘরে জোট বাঁধুন, তৈরি হন, বাংলায় পথ দেখাবে দিল্লিকে, অল ইন্ডিয়ায় ইন্ডিয়া জোট বাংলায় তৈরি করবে, বাংলায় করবে, বাংলায় করবে, এ বিশ্বাস আমার আছে।
বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হতো না, আর বাংলা না থাকলেও এই বিজেপি সরকারকে আপনারা চেঞ্জ করতে পারবেন না। আমরা যদি 34 বছরের বামপন্থ সরকারকে লাঠি গুলির সাথে লড়াই করে উপড়ে ফেলতে পারি, বিজেপিকেও আমরা উপড়ে ফেলতে পারি, এ বিশ্বাস আমাদের আছে। তার কারণ যখন কোনো বাদ আসে, কঠিন বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। কেন বলেছিলেন? বলেছিলেন শুকনো গাঙে আসুক, জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। আমি ভাঙনের বলবো না, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কর্ণুতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, ভাঙো বিজেপিকে, ভাঙো, ভাঙো সকলকে, ভাঙো, ভাঙো কারাগারকে, ভাঙো, ভাঙো অত্যাচারকে, ভাঙো, ভাঙো এনআরসিকে, ভাঙো, ভাঙো কে ভাঙো, ভাঙো ইউনিফর্ম সিভিল কোডকে, ভাঙো, ভাঙো ভেদাভেদকে, ভাঙো। বাংলার সংস্কৃতি, বাংলার মতিগতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো। তাই তো আসুন আমরা জ্বালি আলো, সভ্যতার এই পীঠস্থানে আমরা বাঁচাবো আলো, সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাবো আলো। এটাই হোক আগামী দিনের আমাদের কল্পনা, আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি গ্যারেন্টির বানান জানি না, আমি গ্যারেন্টির নামও বলতে পারবো না, গ্যারেন্টির বাংলাও বলতে পারবো না। খুব সামান্য স্কুলে পড়াশোনা করেছি তো, তাই বলি। মোদিবাবুরা বলছেন, প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখেছেন আমাদের নামে কি সব বিজ্ঞাপন দিয়েছে। তারপর আমি কোর্টে কেস করেছি, কোর্ট থেকে বলেছে এটা অন্যায়, এটা করা যাবে না। আমি ডিফামেশন করব, ছাড়বো না কিন্তু আমি ওদের। অনেক আমাদের নামে বিরোধিতা করেছে, ভদ্রতা করে কথা বলো, আমার কোনো আপত্তি নেই। কথার মধ্যেও মনে রাখবেন, কথা বলাটা একটা সৌন্দর্যতা। কথার মধ্যে, ভাষার মধ্যে যে সুর আছে, যে ছন্দ আছে, যে তান আছে, তার মধ্যে যে প্রাণ আছে, অন্য জায়গায় সেটা নেই। সেই জন্য তো কবি গাইতে পেরেছিলেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই। কখনো বা গেয়েছিলেন, গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কখনো বলেছিলেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে গেলে, চলে গেলে। কখনো লিখেছিলেন, পুরানো সেদিনের কথা ভুলব কি রে হায়। আর আজকে বিজেপির এই সরকার দেখলে, আদের এই ডার্টি গেম দেখলে মনে হয়, আর চক্রান্তের প্ল্যানিং দেখলে মনে হয়, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে সুদূর নিঘারিকা, যারা করে আছে ভিড়, আকাশেরও নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী, তুমি কি তাদের মতো সত্য নয় নও। হায় ছবি, হায় ছবি, হায় ছবি। আজ কবিকে বলি, আজ যদি কবি বেঁচে থাকতেন, সবচেয়ে আগে কলম ধরে বলতেন, যাও যাও যাও, অনেক হয়েছে, আর নয়, আর নয়। আমি বলছিলাম না আমি গ্যারেন্টি বুঝি না, সত্যিই বুঝি না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, এ অধিকার আপনাদের আছে। 15 লক্ষ টাকা করে সবার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, এ কথা কি মোদিবাবু বলেননি? বলেছেন কি বলেননি? কথা কি রেখেছেন? তাহলে মানে যদি কেউ গ্যারেন্টি দিয়ে কথা না রাখে, তাকে কি বলা হয়? 420। এই ভাষাটা আমি বুঝি, মানুষের ভাষা। 2 কোটি লোকের চাকরি দেবে, আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলেমেয়েরা, তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে, নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে। লজ্জা থাকা উচিত। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন?
বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, দিচ্ছে নাকি? পাচ্ছেন বুঝি? তাহলে ওটা কি হলো? গ্যারেন্টি অর 420? সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, এটা কি গ্যারেন্টি অর 420? গ্যাস দিচ্ছে বিনা পয়সায়, মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি। বিনা পয়সায় দিচ্ছি চাল, আর 1050 টাকায় ফুটছে বিনা পয়সার চাল। বাহমানন্দলাল, ভোট তো তোমার চাই, আবার নোটবন্দি করতে হবে, আবার মানুষকে দেশ থেকে তাড়াতে হবে, আবার এনআরসি করতে হবে, আবার ক্যা করতে হবে। সবাইকে বলে চোর ডাকাত। আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি। তুমি মানে তোমরা। আমি 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 করি না, আমরা করি। আজ বলছি, দেশের টাকা গেল কোথায়? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? ডিফেন্স ডিল হলো কোথায়? রেল কেন বিক্রি করা হচ্ছে? সেল কেন বিক্রি করা হচ্ছে? গেল কেন বিক্রি করা হচ্ছে? কোল ইন্ডিয়াও বিক্রি করা হচ্ছে। মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো, মিথ্যে কথা বলো, ওই দুটো কার দায়িত্বে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা, মন্ত্রীদের গ্রেপ্তার করা, যারা তোমরা ওই দায়িত্বে আছো, আর অন্যের ঘাড়ে দোষ দাও। আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে, আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো, আর সবাইকে জেলে ভরে দাও, সবাইকে অ্যারেস্ট করে দাও, সবাইকে সিবিআই দেখাও। লজ্জা করে না? ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে নন্দীগ্রামে আবার ওই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে, খুন করিয়েছে। আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? ঘেঁচু হবে। মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো, আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে। টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না। এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে, ওরা দেখেছে? দেখাবে না। বিজেপি রাগ করবে না? বাবা, তাহলে তো গেল, ওরা দেখাবে না। আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায়, তাহলে 50 বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে। তাও এসবে আমরা ভয় টয় পাই না, আমরা লড়াই করি। আমি দমদম বাগুইহাটির মানুষকে বলবো, দমদম বাগুইহাটিতে অনেক কাজ হয়েছে, একটা নয়। এমনকি শুনলে আপনারা খুশি হবেন, যেসব বন্ধ করে দিয়েছে যে রুইয়া, সে তো তার নিজের বাড়ি দিল্লিতে বিজেপির এক নেতাকে থাকতে দিয়েছে। আমরা অ্যাসেম্বলিতে বিল পাস করলাম যেসব আর ডানলপ খুলবো বলে, আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল না। আর সেই ওয়ার্কারগুলো না খেতে পেয়ে মারা যেত। আমরা আজও 10,000 টাকা করে তাদের মান্থলি দিই, এবং 425 টাকা করে আমরা তাদের ইএসআই স্কিমে দিই। তার কারণ তাদের পরিবারগুলো না হলে বাঁচত না। কি ছিল আগে বাগুইহাটি, আজ কি হয়েছে? আমি নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাবো। ফ্লাইওভার থেকে শুরু করে, দুপাশে সৌন্দর্য থেকে শুরু করে, খাল সংস্কার থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিয়েছি, আগামী দিনেও করব। রাজারহাট কী ছিল আর আজ কি হয়েছে? যখন আমি আগে ইকো ট্যুরিজম পার্কটার পাশ দিয়ে যেতাম না, আমি ভাবতাম কবে দখল করে নেবে। তখন আমি বালুকে ফোন করতাম আর বলতাম, শিগগিরই দেখো ওখানে টিন লাগিয়েছে, তার মানে ওটা প্রমোটিং হবে। 1 বছর আটকে ছিলাম। তারপরে একদিন গেলাম চিফ মিনিস্টার হবার পরে,
গিয়ে বললাম এইখানে এই এই প্ল্যানিং হবে। এবার আপনারা বলুন তো, সারা পৃথিবীতে যদি দেখান 1 নম্বরে কোনো একটা ইকো ট্যুরিজম পার্ক, তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে, আপনাদের গর্ব করার মতো। বইমেলা থেকে শুরু করে, ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে, কি নেই, সব কিছু আছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে, ওদিকে আমরা একটা 20 লক্ষ গাড়ির এক্সিবিশনের মা ব্রিজের তলায় করে দিয়েছি। আগে আমি দমদম থেকে আসতাম, বাড়ি থেকে দমদম এয়ারপোর্টে আমার 1.5 ঘন্টা লাগতো। এখন 3টে রাস্তা, সবই ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টায় চলে আসি। মানুষের জীবনটা মনে রাখবেন, মানুষের জীবনটা যত তাড়াতাড়ি গতি ভালো হবে, মানুষের জীবনের গতিও তত ভালো হবে, তত ভালো হবে, তত ছন্দ ভালো হবে। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি তো বটেই, এবং নির্বাচন, আমি বিশেষ করে গান দুটো শুনে আমার মনটাও ভরে গেছে। আমি তা সত্ত্বেও বারবার বলি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভয় মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল খেলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ধমকানির জন্য কারো ভয়ে মরব না। মনে রাখবেন, আমার কেউ ধমকালে আমি চমকাই, আমার কেউ চমকালে আমি গর্জাই, আমার কেউ গর্জালে আমি উতরাই। আমাকে ভালোভাবে যদি কেউ বলে দিদি আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবেন, আমি গিয়ে করে দিয়ে আসবো, কারণ আমি চা থেকে শুরু করে সব করতে পারি। আমার যদি কেউ বলে দিদি আমার ঘরটা পুছে দিয়ে যাবেন, আমি মনে করি এটাও তো আমাদের কাজ, কাজ করলে শরীর ভালো থাকে। আগে মেয়েরা কাজ করতো, তাদের মেশিনে যেতে হতো না, হাতে মশলা বাটতো, হাতের এক্সারসাইজ হতো, কাপড় কাচতো, শরীরের এক্সারসাইজ হতো, তরকারি কাটতো, হাতের এক্সারসাইজ হতো, রান্না করতো, খুন্তি ঝান্না নাড়তো, রান্নার এক্সারসাইজ হতো হাতের। আর এখন আমরা নিজেরাই মেশিনে চলে গেছি, ফলে আমাদের আবার মেশিনে গিয়ে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। অনেকের অবশ্য এটাও ঠিক, সময়ের অভাবও আছে। তাই বলি, সব কাজ জানি, যতটুকু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব, এবং সেটুকু করতে পারি যদি মানুষ আমাকে বলে দিদি প্লিজ এটা করে দাও, আমার 1 সেকেন্ড লাগবে। কিন্তু কেউ যদি আমাকে বলে মমতাজি अगर ये नहीं करना है तो हम देख लेंगे, তখন আমি বলবো सार पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। আমি নন বেঙ্গলিও যারা আছেন তাদের বলবো, भाइयों और बहनों, आप लोग आज मेरे को बहुत सम्मान दिया, लेकिन मैं एक रिक्वेस्ट आप लोगों को करने चाहूंगी कि जब आप लोग इधर में रहते हैं, हमको भी नहीं सोचते हैं कौन बंगाली है, कौन राजस्थानी है, कौन पंजाबी है, कौन सिख है, कौन क्या है। हम लोग सब हर तरह इंसान हैं। आप लोग क्यों नहीं सोचता है कि बंगाल और दिल्ली अलग है? बंगाल से हम दिल्ली बना सकता है, बंगाल से हम दिल्ली को चला सकता है, बंगाल से हम दिल्ली को मदद कर सकता है। ये बात आपका ध्यान में रखिए और जरूर याद कीजिए कि रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है और किसी से नहीं। आपको प्यार, आपका रिश्ता, आपका मोहब्बत, आपका काम का साथ है, देश का साथ में है। ये देश हमारा देश है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। लेकिन हम नहीं मानेंगे अगर कोई माइनॉरिटीज आके मेरे के बोलेंगे कि दीदी अल्लाह हमारा हजरत मोहम्मद इज आवर प्रॉफिट, I will accept that, because everybody knows. If any Christians ask me that Jesus Christ is our main prophet, main leader, main God, I will say yes, may God bless all of you. If anybody asks me, let Buddha give peace to all of you, Buddhang saranang gacchami, Sanghang saranang gacchami, I will accept that. If anybody asks me, अगर माँ दुर्गा का वो बोलता है हम भूल भाल करते हैं, अगर हम भूल भाल करते हैं आप ठीक करो ना,
हमको आज़ादी है हमका मापिक करने के लिए। আমি এখনও বলছি, আমি যদি বলি, কেউ যদি আমায় বলেন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী नारायणी नमस्तुते। ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सदा नमस्तुते। हम एक्सेप्ट करेंगे। अगर कोई बोले ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, हम उसको एक्सेप्ट करेंगे। अगर कोई पंजाबी भाई कहे बॉय गुरु जी का खालसा, बॉय गुरु जी का फतेह, हम उसको एक्सेप्ट करेंगे। अगर देश का प्रधानमंत्री कहे कि हमारा बायोलॉजिकल জৈব জন্ম, না না ইংরেজিটা বলুন তো, আমি তো ইংরেজি জানি না। আমার কোনো বায়োলজিক্যাল ফাদার মাদার নেই, আমাদের সবারই বাবা মা আছেন, তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, আর তিনি নাকি ঈশ্বরের দূত। তিনি 1947 সাল পর্যন্ত ঈশ্বর তাকে বলেছেন এখানে ক্ষমতায় রাখবেন। তিনি ভুলে গেছেন এখনকার বয়সটা। আমি তার বয়স নিয়ে কথা বলছি না, আগামী 40 বছর পর্যন্ত উনি বলে গেছেন যে ঈশ্বর তাকে এখানে পাঠিয়েছেন, তিনি ঈশ্বরের সন্তান, তার বায়োলজিক্যাল বার্থ নয়। আর কি বলেছেন, প্রভু জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত হচ্ছে জগন্নাথ দেব। এটা আপনারা বিশ্বাস করেন? এটা আপনারা বিশ্বাস করেন? আমি বিজেপির পণ্ডিতদের জিজ্ঞেস করি, জগন্নাথ দেবের মন্ত্র জানো? আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি, পুরীর মন্দিরের সমান হাইট, শুধু ওদেরটা নিম ঠাকুরের অরিজিনাল, আমাদেরটা মার্বেলের হবে, কিন্তু দেখবেন দেখার মতো আশ্চর্য হবে। তার আগে আমি ওদের বাবুদের যারা মোদির ভক্ত জগন্নাথ বলছেন তাদের বলি, একটু জগন্নাথের মন্ত্রটা বলে যাই। ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমান্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। বলছে মমতা জি তো দুর্গা পূজা নেই করনে দেতা है, তাহলে কি পুজো করতে দেয় মমতা জি? জিজ্ঞেস করুন তো কোনটা বাধা দেওয়া হয়। ममता जी तो सरस्वती पूजा नहीं करने देता है। हम अगर पूछ सकते हैं सरस्वती पूजा का मंत्र क्या है, आप कह सकते हैं? हम तो भूल भाल कहेंगे, लेकिन हम कह सकते हैं ओं भद्रकल्लई नमो नित्यं सरस्वत्यै नमो नमो वेद वेदांत वेदांगो विद्यास्थाने बोए बचो। आपको पता है? आप कहते हैं लक्ष्मी भांडार हम उठा देंगे। আমি বলেছি এত বড় সাহস, মায়েদের গায়ে হাত দিলে মায়েরা 20 দাঁত ভেঙে দেবে নোড়া দিয়ে। আর লক্ষ্মীর ভাণ্ডার তো উঠবে না, বরঞ্চ 60 বছর পর্যন্ত আগে ছিল। আর এখন আমরা নিয়ম করে দিয়েছি যতদিন আমার মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, ততদিন পাবেন, ততদিন পাবেন। হঠাৎ নির্দেশ দিল 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দাও, এত সস্তা। হঠাৎ বললো 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নাও, অত সস্তা নয়, অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট জোগাড় করতে হয়। তাই আমি বলতে পারি মানুষের দুঃখে শিক্ষক শিক্ষিকাদের সাথে যেমন আছি, ওবিসিতেও মনে রাখবেন হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, তপশিলি আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে। ওবিসিকেও আমি প্রাণ দিয়ে রক্ষা করব। এবং লাস্ট যাওয়ার আগে বলে যাই, আবার সেই রবীন্দ্রনাথ নজরুলের ভাষায়, আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, আমরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা। আমাদের বাবা মায়েরা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়াতে পারেনি, কিন্তু তাই বলে এ নয় যে কাজটা চালাতে পারি না। মোদি তো মুখ্যমন্ত্রী হবার পরে প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার ভারতবর্ষের রেল মিনিস্টার ছিলাম, কোল মাইন্স মিনিস্টার ছিলাম, উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম।
ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম এবং আরও 7 বারের সংসদ ছিলাম। তাই আমি আপনাকে বলে যাই, শুনুন, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা তৈরি করব, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। মনে রাখবেন, আমরা যদি 1খানা রুটি খাই, 8খানা রুটি যে খেতে পায় না সেই দরিদ্র লোকেদের আমরা ভাগ করে দেব। মনে রাখবেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। মনে রাখবেন, আমি আবার বলে যাই, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high. Where the mind is without fear and the head is held high, where the world has not been broken up into fragments by narrow domestic walls. আমি আর না বলে বলবো, into that heaven of freedom, oh my father, lead my country awake. আমাদের শুদ্ধ করো, আমাদের পরিশুদ্ধ করো, আমাদের সৌন্দর্য বাড়াও। আমরা সবাই মিলে এটুকুই বলতে পারি, তুমি আমাদের শুধু এটুকু শেখাও, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে সাথে নিয়ে কাজ করতে পারি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার ভালোবাসা, অধিকার আর রাস্তা। এ মাটি আমার জীবন যৌবন, এ মাটি আমার সংগ্রাম, এ মাটি আমার তোমার ভবিষ্যতের আগাম। আমি আপনাদের সকলকে বলে যাই, এবার আমার থেকে একটি কবিতা বলে, ছোট্ট কবিতা। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা, চুপি চুপি আসি। কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। মাগো আশীর্বাদ দিও, শুভেচ্ছা দিও, দোয়া দিও, ভালোবাসা দিও। আমার ভাই বোনেরা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন। মনে রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই আপনাদের ভরসা, সকলের ভরসা, এটা মাথায় রাখবেন। তাহলে আমি ছোটদের বলি, খেলা হবে, 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 খেলা হবে। তাহলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার বাংলা, সোনার বাংলা। আমি যা বলবো আপনারা শুধু জয় বাংলা বলবেন। আমার বাংলা, তোমার বাংলা, বিশ্ব বাংলা, সোনার বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাইকে প্রণাম, কৃতজ্ঞতা, শুভনন্দন, সালাম, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করি। আপনাদের সকলকে নমস্তে, সত শ্রীকাল বলে, ভানাক্কাম বলে আমি আমার যত দমদম, রাজারহাট এবং সল্টলেকের যত কাউন্সিলর এবং নেতা নেত্রীগণ এখানে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কি লাস্ট অদিতি একটা গান করবে? কোনটা শুনতে ইচ্ছে করছে? কিন্তু সেটা আবার ওর কাছে আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ইন্দ্রনীল আর অদিতি মিলে একটা করলে হয় না? ইন্দ্রনীল পালিয়েছে, কোথায় রে? তুমি আর অদিতি মিলে করো। তুমি দেখছো তো আমার গলার অবস্থা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, মুখস্থ আছে? দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের ওপারে, গানের ওপারে করো। ওই লোহ কপাট করতে পারো যদি জানো, কারণ এটার কাছে তাল লাগবে। আচ্ছা, কারার ওই লোহ কপাট করো। হ্যালো, হ্যালো,
পাঠ করো যদি জানো। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে যে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা। গারদ গুলো জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হায়দরি হাক, কাঁধে নে দুন্দুবি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজা পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভিন কারার ওই ভিত্তি নারী, লাথি মারে ভাঙলে তালা যত সব বন্দিশালা। আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজে তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একটা রবীন্দ্রনাথ হয়ে যাক। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে। হ্যাঁ, আমরা আটকে যাবো। দিদি তুমি ধরে দিও। এই আমার কি মনে আছে নাকি সব? কটা বাজে? করো, মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, মনটা ভালো হয়ে যাবে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে খোনা তোরি। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানে
পার